শ্রীমদ্ ভগবদ্ গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে। আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো প্রশ্ন হোক, শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয়, আপনার সমস্ত সমস্যার সমাধান দেয়। সেই সমস্যা আপনার মনের হোক বা সম্পত্তিরই হোক বা আপনার সম্পর্কগুলো নিয়েই হোক, আপনার যে কোনো সমস্যার সমাধান আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায়। আজ আমি সেই শ্রীমদ্ ভগবদ্ গীতার 251টি অমূল্য উপদেশ আপনাকে বলবো, যার দ্বারা আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে। শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন। যে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনের সব সমস্যা ও প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। সে তার জীবনে যা চাইবে তা সে অবশ্যই পাবে। তো চলুন এবার শুরু করা যাক। হরে কৃষ্ণ। প্রত্যেক ব্যক্তির কর্মে বিশ্বাস করা উচিত, কারণ এই পৃথিবী কর্মের জগৎ। কর্ম আপনার হাতে, ফলাফল নয়। তাই কর্মে মনোনিবেশ করুন, তার মানে শুধু কাজেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বদা নিজের ইচ্ছা ও কামনায় নিমগ্ন থাকাই মানুষের সমস্ত দুঃখের কারণ। সে যদি এ থেকে নিজেকে মুক্ত করে তার দায়িত্ব পালন করে, তবেই তার জীবন সুখের হবে। বিশ্বাস করুন, আপনার সাথে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা ঘটছে তাও ভালোই হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে। জীবনের আনন্দ অতীত বা ভবিষ্যতে নেই, বরং বর্তমানে বেঁচে থাকার মধ্যেই জীবনের আনন্দ নিহিত আছে। একজন মানুষ যদি আত্মবিশ্বাসের সাথে যা চায় তা করে, তবে সে যা চায় তাই হতে পারে। অনুশীলনের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। প্রকৃত ধর্ম হলো যে জিনিসগুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না, সেগুলো অন্যের জন্য ব্যবহার করা উচিত নয়। যে কোনো মানুষ বিশ্বাস দ্বারাই গড়ে ওঠে। সে যা বিশ্বাস করে সেই অনুযায়ী হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার জন্য সকল জীব সমান। আমি কাউকে খুব বেশি পছন্দ করি না, কাউকে কমও না, কিন্তু যারা মনে প্রাণে আমার আরাধনা করেন আমি সর্বদাই তাদের প্রয়োজনে সাহায্য করি। যে ব্যক্তি ফলাফলের আকাঙ্ক্ষা করে না, শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করে, সে অবশ্যই জীবনে সফল হবে। যে কোনো মানুষ জন্মগতভাবে নয়, কর্ম দ্বারাই মহান হয়। নিজের, অন্যের, ছোট বড় এসব ভুলে এটাই মনে রাখবেন যে এ সবই তোমার এবং তুমি সবার। তাই সবাইকে ভালোবাসুন এবং সবার ভালো করার চেষ্টা করুন। সন্দেহকারী ব্যক্তির জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই। তাই আপনি যা করছেন তাতে বিশ্বাস করুন, বা আপনি যা বিশ্বাস করেন কেবল তাই করুন। যারা মনকে নিয়ন্ত্রণ করে না, তাদের জন্য এটি শত্রুর মতো কাজ করে। আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পূর্ণ করুন, কারণ কাজ করা কিছুই না করার চেয়ে ভালো। একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারাই তৈরি হয়। সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে। নরকের 3টি পদ রয়েছে: কাম, ক্রোধ এবং লোভ। ক্রমাগত প্রচেষ্টা করার মাধ্যমে অশান্ত মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যে জন্মগ্রহণ করেছে সে অবশ্যই মারা যাবে, এটি যেমন সত্য, তাই যা সত্য তা নিয়ে দুঃখ করবেন না, জীবনে আরও এগিয়ে যান। একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত লোভ না করে সমাজ কল্যাণে কাজ করা। আপনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করেছেন, তখন বুঝবেন আপনি পরিপূর্ণতা অর্জন করেছেন। যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন এবং আমি এবং আমার এই লোভ ও অনুভূতি থেকে মুক্ত হন, তিনি শান্তি লাভ করেন। শুধু মনই কারো বন্ধু আবার কারো শত্রু হয়। আমি সকল জীবের হৃদয়ে বাস করি। কোনো ফলের আশা না করে কাজ করা, এটাই প্রকৃত কর্ম। একজন মানুষের চাহিদা পরিবর্তন হলে তার কথা বলার ধরনও বদলে যায়। নীরব থাকার চেয়ে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি নেই। কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, তাকে তার কর্মের ফল ভোগ করতেই হয়। অতএব ভালো কর্ম করুন, যাতে আপনি ভালো ফলাফল পেতে পারেন। আপনি যখন খুশি হন বা যখন আপনি খুব দুঃখিত হন, তখন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই উভয় পরিস্থিতিতেই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না। যা ঘটতে চলেছে তা সর্বদাই ঘটবে, আর যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যারা এটা বিশ্বাস করেন তাদের কখনো কেউ কষ্ট দিতে পারবে না। ধৈর্যশীল ব্যক্তির শক্তির সাথে
কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। এই দেহটি তোমার নয়, এই দেহের মালিকও তুমি নও। এই দেহটি 5টি উপাদান দিয়ে তৈরি: আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ। একদিন এই দেহ এই 5টি উপাদানের সাথে মিশে যাবে। তোমার শুধু কর্ম আছে, তাই সৎকর্মে মনোনিবেশ করো। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম সেটি যার উদ্দেশ্য কখনো ভুল নয়। পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয়, তেমনি জীবনেও সুখ দুঃখ আসে আর যায়। ভগবদ্গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ, তাই প্রতিটি মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত। আপনি অন্যদের থেকে যে আচরণ পছন্দ করেন না, অন্যের সাথে একই আচরণ করবেন না। হে পার্থ, ফলাফল নিয়ে চিন্তা করো না, তোমার গুরুত্বপূর্ণ কাজ করতে থাকো, আমি অবশ্যই ফল দেব। আপনার সুযোগের বাইরের জিনিসগুলোতে সময় নষ্ট করা বোকামি। অন্ধকারে যেমন আলো উজ্জ্বলভাবে জ্বলে, সত্যও তেমনি আলোকিত হয়। তাই সর্বদা সত্যের পথে চলুন। ভালো কাজ করলেও কিছু লোক শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে, তাই লোকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো। এটা ভাবা যে আমি এটা করতে পারি, সেটা আত্মবিশ্বাসের লক্ষণ। এটা শুধু আমিই করতে পারি, সেটা হলো অহংকার। তাই আত্মবিশ্বাস গ্রহণ করুন এবং অহংকারকে ত্যাগ করুন। বিশ্বাস করুন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালোর জন্য হচ্ছে, এবং যা হবে তাও ভালোর জন্যই হবে। যে মন জয় করেছে সে ইতিমধ্যেই ভগবানকে পেয়েছে, কারণ সে শান্তি পেয়েছে। এমন ব্যক্তির জন্য সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অপমান সবই সমান। যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে কোনো সন্দেহ ছাড়াই দান করা হয়, সেটাই প্রকৃত দান। জীবন না তো ভবিষ্যতের, না তো অতীতের, জীবন শুধু এই মুহূর্তে। জীবনের অপর নাম সংগ্রাম। যে বেশি বা কম খায়, যে বেশি বা কম ঘুমায়, সে কখনোই যোগী বা মহান হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাও, এবং যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাও এবং কাজ করতে থাকো। আগুন যেমন সোনাকে পরীক্ষা করে, তেমনি কষ্ট একজন সাহসী মানুষকে পরীক্ষা করে। কর্ম হলো সেই ফসল যা প্রতিটি মানুষকে প্রতিটি পরিস্থিতিতে কাটাতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন। আপনার গর্ব করা উচিত নয় যে আমার কাউকে প্রয়োজন হবে না, এবং এই ভ্রম থাকাও উচিত নয় যে সবার আমাকে প্রয়োজন হবে। যেমন সমুদ্র পার হওয়ার একমাত্র পথ নৌকা, তেমনি সত্যই স্বর্গের একমাত্র সিঁড়ি। সময় যখন পাল্টে যায়, সব কিছু বদলে যায়। তাই ভালো সময়ের অহংকার করো না এবং খারাপ সময়ে ধৈর্য ধরো। মানুষের মনই সব, সে যা চিন্তা করে তাই হয়। নিজের কাছে প্রতিজ্ঞা করুন, সর্বদা বুঝুন আপনি কোথায় ভুল করেছেন। প্রার্থনা এবং ধ্যান মানুষের জন্য গুরুত্বপূর্ণ। প্রার্থনায় ঈশ্বর আপনার কথা শোনেন এবং ধ্যানে আপনি ঈশ্বরের কথা শোনেন। শ্রীকৃষ্ণকে কত কিছু ছাড়তে হয়েছিল। প্রথমে মা, তারপর বাবা, কিশোর বয়সে সঙ্গী সাথী ছাড়তে হলো, রাধাকে ছাড়তে হলো, গোকুল ছাড়তে হলো, পরে মথুরা ছাড়তে হলো। শ্রীকৃষ্ণকে জীবনে কিছু না কিছু ছাড়তেই হয়েছে। যা ছাড়েননি তা হলো দেবত্ব, মুখের হাসি এবং ইতিবাচক আত্মা। শ্রীকৃষ্ণ দুঃখের নয়, উৎসবের প্রতীক। সব কিছু ছেড়েও কিভাবে খুশি থাকতে হয় তা শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ বলতে পারবেন না। তাই সব সময় খুশি থাকুন এবং হাসতে থাকুন। বিজয়ের আনন্দ তখনই হবে যখন লোকেরা আপনার হারের অপেক্ষা করবে। গীতায় লেখা আছে, যদি কাউকে আপনার ভালো লাগে তাহলে ভালো সে নয়, ভালো আপনি। তার মধ্যে ভালো দেখার চোখ আপনার মধ্যেই আছে। নিজের কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিয়ে লাভ নেই। নিজের মনকে বোঝান, আপনার মনের পরিবর্তন আপনার দুঃখের অন্ত। আপনার চিন্তা এবং উদ্দেশ্য ভালো রাখুন, তাহলে ভগবান নিজেই আপনার কষ্ট দূর করবেন। মনে রাখবেন, ঈশ্বরের প্রতি কখনো আশা হারাবেন না এবং কখনো পৃথিবীর মানুষের ওপর আশা করবেন না। সুখ আর দুঃখ একটা পয়সার দুই পিঠ। যেখানে সুখ থাকবে সেখানে দুঃখও থাকবে, আর যেখানে কষ্ট থাকবে সেখানে সুখও থাকবে। তাই সুখ দুঃখের সম্বন্ধে
না ভেবে নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন। একটা কথা সর্বদা মনে রাখবেন, কারোর পায়ে পড়লেও তুমি ভালোবাসা সম্মান পাবে না। নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখুন। যদি তা আপনার ভাগ্যে আছে তাহলে সে নিজেই হেঁটে আসবে। অন্যদের পরাজিত করতে দেবেন না, শুধু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জেদ রাখুন। কখনো হার না মানার অভ্যাস একদিন জেতার অভ্যাসে পরিণত হয়। দুটি জিনিস একজন মানুষের ভাগ্য গঠন করে। প্রথমত আপনার স্বভাবের মধ্যে যদি সৌহার্দ্য, নম্রতা এবং গুণ থাকে তবে আপনার ভাগ্য উজ্জ্বল হবে। আপনার স্বভাব যদি রাগান্বিত বা অলস হয় তবে আপনার ভাগ্যের অবনতি কেউ আটকাতে পারবে না। তাই আপনার স্বভাবকে মিষ্টি ও আকর্ষণীয় করে তুলুন। দ্বিতীয়ত আপনার কথা। একটি শিশু 2.5 বছর বয়সে কথা বলতে শেখে, কিন্তু কখন, কোথায়, কিভাবে, কি কথা বলবে তা সারা জীবনেও বুঝতে পারে না। যে কখন, কিভাবে এবং কতটা কথা বলতে হবে তা বুঝতে পেরে যায়, তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বাবার থেকে বড় কোনো উপদেষ্টা নেই, মায়ের ছায়ার থেকে বড় কোনো পৃথিবী নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগীদারি নেই, বোনেদের থেকে ভালো কোনো শুভ চিন্তক নেই। এই স্বার্থপর পৃথিবী থেকে কোনো আশা রাখবেন না, আশা রাখবেন শুধু নিজের ওপরেই। একটা কথা সবসময় মনে রাখবেন, মদের দোকানে বসে জলপান করলে মদ্যপের মর্যাদা পাবেন, মন্দিরের সামনে বসে জলপান করলে আপনাকে সাধুর মর্যাদা দেওয়া হবে। আপনি কার সাথে মিশছেন এটা খুব গুরুত্বপূর্ণ। সত্যিকারের বন্ধুত্ব দুঃখকে অর্ধেক করে এবং সুখকে দ্বিগুণ করে। কেউ যাই বলুক না কেন, নিজের কাজের প্রতি নিষ্ঠার সাথে নিজেকে শান্ত রাখুন, কারণ সূর্য যতই শক্তিশালী হোক না কেন সমুদ্রকে শুকিয়ে রাখতে পারে না। কেউ যাই বলুক না কেন, নিজের কাজের প্রতি নিষ্ঠার সাথে নিজেকে শান্ত রাখুন, কারণ সূর্য যতই শক্তিশালী হোক না কেন সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। যে ব্যক্তি জানে যে আত্মা সর্বদা জীবিত থাকে সে কখনোই মৃত্যুর ভয় পায় না এবং সর্বদা সত্য পথে অবিচল থাকে। আপনার চারপাশ কতটা খারাপ আছে তাতে কিছু যায় আসে না, যতক্ষণ সেই খারাপ আপনার মনের ভেতরে না প্রবেশ করে। আপনার কাছে সবসময় সময় থাকে, এটা আমাদের অগ্রাধিকারের একটি খেলা। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। গর্ব, ক্রোধ, অহংকার এগুলো একজন খারাপ মানুষের পথ। এগুলোকে ত্যাগ করলেই ভালো মানুষ হওয়া যায়। কোনো কিছুর কথা চিন্তা করে একজন ব্যক্তি তার প্রতি আকৃষ্ট হতে শুরু করে, এতে তা পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়। অতএব শুধুমাত্র কর্ম এবং পরিবর্তন সম্পর্কিত বিচারগুলো সম্পর্কে চিন্তা করুন। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ জিহাই মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং আপনি অবশ্যই তার ফল পাবেন। মানুষ নয়, তার কর্ম ভালো অথবা মন্দ হয়। তাই মানুষ যেমন কর্ম করবে তেমনই সে ফল পাবে। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়, তাই মানুষের মঙ্গল করুন এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। যখন ভবিষ্যৎ স্পষ্ট নয় তখন আপনার আজকের দিনটিকে আরও ভালো করার দিকে মনোনিবেশ করুন। যখন আপনার মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে ওঠে এবং যখন আপনার মন কঠোর হয় তখন পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ হয়ে যায়। মানুষের মানুষত্ব ধ্বংস হয়ে যায় যে মুহূর্তে সে অন্যের কষ্টে হাসতে শুরু করে। দেহে থাকা আত্মাকে কখনোই হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য শোক করার দরকার নেই। সময় আমাদের এটাই শেখায় যে জীবন না তো কারোর জন্য অপেক্ষা করে, না তো কারোর জন্য থেমে থাকে। নিজের ভুল থেকে কিছু শিখলে ভুলগুলো হলো সিঁড়ি, আর না শিখলে ভুলগুলোই হলো সাগর। এগিয়ে যাবেন নাকি ডুবে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত। একজন শান্ত ব্যক্তি গভীরভাবে সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারে। ভগবান দিলে কেউ কেড়ে নিতে পারবে না, ভগবান কেড়ে নিলে কেউ দিতে পারবে না। মানুষ বলে যে ভালো মনের মানুষ সবসময় সুখী হয়,
কিন্তু আমার মতে একজন ভালো মনের মানুষ প্রায় সব সময় কষ্ট পায়, কারণ সে অন্যের কাছ থেকে ভালো আচরণ আশা করে। কিছু মানুষ আমাকে নিজের বলতো, সত্যি বলতে শুধু তারা বলতোই। সম্পর্ককে সময় দেওয়া ততটাই গুরুত্বপূর্ণ যতটা গাছকে সময় মতো জল দেওয়া। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখুন, কারণ যে যত বলুক সাগর কখনো শুকোয় না। পৃথিবীতে কেবল সেই ব্যক্তিই দুঃখী থাকে যে নিজের চেয়ে অন্যের বেশি চিন্তা করে। মাথা নত করা একটি খুব ভালো জিনিস, যা নম্রতার লক্ষণ, কিন্তু আত্মসম্মান হারানোর পরে নত হওয়া নিজেকে হারানোর সমতুল্য। একটি প্রবাদ আছে যে একটি ব্যাঙকে সোনার ইটের ওপর বসালেও সে শেষ পর্যন্ত নালাতেই ঝাঁপ দেবে। তেমনি সত্য বা মিথ্যা বলার চেহারা পৃথক করতে শিখুন, কারণ এখানে লোকেরা খুব স্পষ্টভাবে মিথ্যা বলে। আপনারা বছর পরিবর্তন দেখেছেন, আমরা বছরের পর বছর ধরে মানুষকে বদলে যেতে দেখেছি। যখন সময় ও পরিস্থিতি খারাপ হয় তখন আপনার এবং তাদের সমস্ত প্রত্যাশা ভেঙে যাবে। চোখের জল ছাড়া যদি পেঁয়াজ কাটা না যায় তাহলে এটা তো জীবন এভাবে শেষ হবে কিভাবে? সবাই বলে পৃথিবী স্বার্থপর, কিন্তু কেউ বলে না আমি স্বার্থপর। এটি একটি খুব অদ্ভুত বছর, যা কারোর স্বপ্ন ও আপনজন কেড়ে নিয়ে গেছে। সময়, শক্তি, সম্পত্তি আর শরীর সঙ্গ দিক বা না দিক, কিন্তু স্বভাব, জ্ঞান এবং সত্য সম্পর্ক সবসময় সঙ্গ দেয়। অহংকার এবং জেদ উভয় জীবনের সবচেয়ে বড় শত্রু, কারণ তারা আপনাকে কারোর হতে দেয় না এবং কাউকে আপনার হতে দেয় না। অর্থ শুধুমাত্র জীবনধারা পরিবর্তন করতে পারে, মন, স্বভাব, ভাগ্য নয়। শান্তি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। একটি মিথ্যা আপনার থেকে হাজার মিথ্যাকে আমন্ত্রণ জানাবে, কিন্তু আপনাকে সত্য বলতে হবে, কারণ যে বোঝার সে বুঝে যাবে। জীবনে অনেক সুন্দর লোক আসে, কিন্তু যারা জীবনকে সুন্দর করে দেয় এমন লোক খুবই কম আসে। শুধু কাপড় নয়, ভাবনা চিন্তাও দামি হওয়া উচিত। নিজের প্রশংসা নিজেই করুন, কারণ সব আত্মীয়রা আপনার খারাপ করতে আছে। কলম তখনই পরিষ্কার এবং ভালো লিখতে সক্ষম হয় যখন এটি ধীরে ধীরে চলে। মানুষের জীবনেও একই অবস্থা। শুনেছিলাম প্রিয়জনরা আমাদের কষ্ট অনুভব করতে পারেন, কিন্তু কষ্ট প্রিয়জনরাই দিলে তাহলে কে বুঝবে? শব্দ এবং ব্যক্তিত্ব অভিন্ন, শুধু অর্থই পরিবর্তন হয়। যারা আমাদের ভালোবাসে তাদের জন্য আমরা সব সময় সঠিক, এবং যারা ভালোবাসার অভিনয় করে তাদের জন্য সব সময় ভুল। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা আপনার কর্মের ব্যাপার। অন্যের ছায়ায় দাঁড়িয়ে আপনি নিজের ছায়া হারিয়ে ফেলেন। আপনি ছায়া দিতে চাইলে নিজেকেই রোদে দাঁড়াতে হবে। অশান্ত তুমি এই জন্যে, যারা জরুরি নয় তুমি তার পেছনেই পড়ে আছো। জীবন বাঁশির মতো, যাতে বাধারূপী যতই ছিদ্র থাকুক না কেন, যে তাকে বাজাতে পেরে গেছে সে বাঁচতে শিখে গেছে। একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কের মধ্যে কথা হলেও কিন্তু সম্পর্ক আগের মতো হয় না। মিথ্যা বলে আমরাও নদী পার হতে পারি, কিন্তু আমাদের ডুবিয়ে দিয়েছে সত্য বলার অভ্যাস। আকাশের দিকে ধুলো ছুঁড়লে যেমন ধুলো মুখে এসে পড়ে, তেমনি মূর্খ লোকেরা যখন ভালো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন নিজেরাই খারাপ পরিণতি ভোগ করে। যেখানে গাছ ও জল একসাথে থাকলে চারিদিক সবুজ হয়ে যায়, তেমনি জীবনে সরলতা এবং পরিবারের সংস্কার থাকে, সেখানেই জীবন সবুজ হয়। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি অবশ্যই দেখে নেবেন। কে চায় নিজেকে পরিবর্তন করতে? কাউকে ঘৃণা বা কাউকে ভালোবাসা বদলে দেয়। পাকা ফলের 3টি লক্ষণ: 1, সেটি নরম হয়ে যায়; 2, সেটি মিষ্টি হয়ে যায়; 3, সেটি রং বদলায়। তেমনি ভালো এবং পরিপক্ক মানুষের 3টি পরিচয়: 1, তার মধ্যে নম্রতা থাকে; 2, তার শব্দের মধ্যে মিষ্টতা থাকে; 3, তার মুখে আত্মবিশ্বাসের রং থাকে। সবচেয়ে বড় দাতা হলো কৃপণ, যে সমস্ত সম্পদ অন্যের জন্য ছেড়ে চলে যায়। অহংকার করবেন না, ওপর থেকে নিচে নামতে বেশি সময় লাগে না।
ভাগ্যে কিছু সম্পর্ক অসম্পূর্ণ লেখা থাকে, কিন্তু তাদের স্মৃতি খুব সুন্দর হয়। যে আপনাকে উপেক্ষা করে তাকে আপনি চিনতে অস্বীকার করে দেন। যদি একলা উপার্জন করেন, সংসারের লোকে খায়, তাহলে অহংকার করবেন না, ভগবানকে ধন্যবাদ জানান। সেই ভালো কাজ করার জন্য ভগবান আপনাকে নির্বাচিত করেছেন। মানুষের ব্যক্তিত্ব তখনই বৃদ্ধি পায় যখন সে আপনজনের থেকে প্রতারিত হয়। কষ্ট পেলেও কিন্তু এটাই সত্য। সাহস হারাবেন না, জীবনে এখানে অনেক পথ যেতে হবে। যারা বলেছিল আপনি কিছু করতে পারবেন না, তাদেরকে করে দেখাতে হবে। আপনি যদি সম্পর্কের মূল্য দিতে চান, তবে তা সময় মতো দিন। অন্যথায় একটি শুকনো গাছকে জল দেওয়ার পরে তা সবুজ হওয়ার আশা করা যায় না। আমাদের কারো ওপর খুব বেশি রাগ করা উচিত নয়, তবে যদি সামনের ব্যক্তিটির আপনাকে প্রয়োজন না হয়, তবে জোর করে সম্পর্ক রাখার কোনো কারণ নেই। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ শুধু নিজের সমস্যাকেই সবচেয়ে বড় এবং কষ্টের মনে করে। শুধু প্রতারণা করা মানে প্রতারণা নয়, কারো কাছে আপন হওয়ার অভিনয় করা তার চেয়ে বড় প্রতারণা। করতে দিন যে আপনার নিন্দা করে। এমন ছোট কাজ ছোট মনের লোকেরাই করে। আমার ভুল হলে আমাকেই বলুন, অন্য কাউকে নয়, কারণ ঠিক আমাকে হতে হবে, অন্য কাউকে নয়। ভাঙা জিনিস সব সময় কষ্ট দেয়, যেমন মন, ভরসা, ঘুম এবং সব থেকে বেশি আশা। কিছু জিনিস কাঁটার চেয়েও তীক্ষ্ণ। কাঁটা দ্বারা সৃষ্ট ক্ষত কয়েকদিনে সেরে যায়, কিন্তু হৃদয়ে ছুঁয়ে যায় এমন কিছু কথা সারা জীবন মনে থেকে যায়। শুধুমাত্র চিন্তাধারায় পার্থক্য আছে, অন্যথায় সমস্যা আপনাকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। প্রার্থনা এমনভাবে করুন যেন সব কিছুই ঈশ্বরের ওপর নির্ভর করে আছে, এবং প্রয়াস এমনভাবে করুন যেন সব কিছু আপনার ওপর নির্ভর করে আছে। আপনি একা থাকলে আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন, আর সবার সাথে থাকলে নিজের শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখুন। সম্পর্কের উপদেশ যদি আবেগ থেকে আসে তাহলে ভাঙা কঠিন, আর যদি স্বার্থ থেকে আসে তাহলে তা টিকিয়ে রাখা কঠিন। রাগের মাথায় কখনো ভুল কথা বলবেন না। রাগ তো কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, কিন্তু রাগের মাথায় বলা কথা কখনো ফেরত নেওয়া যায় না। পরিস্থিতি আপনাকে যতটা না ভেঙে দেয়, তার চেয়ে বেশি শক্তিশালী করে। অনেক সম্পর্কের প্রয়োজন হয় না, কিন্তু যে সম্পর্কই থাকুক না কেন, তাতে প্রাণ থাকাটা জরুরি। জীবনের প্রতিটি সকাল কিছু শর্ত নিয়ে আসে, এবং জীবনের প্রতিটি সন্ধ্যা কিছু অভিজ্ঞতা নিয়ে যায়। ভুল জীবনের একটি বইয়ের পাতার মতো, কিন্তু সম্পর্ক একটা আস্ত বই। প্রয়োজন হলে ভুলের একটা পাতা ছিঁড়ে ফেলুন, কিন্তু সম্পর্কের পুরো বই কখনো হারিয়ে ফেলবেন না। সমালোচনার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ লক্ষ্য অর্জনের সাথে সাথে আপনার সমালোচনাকারী লোকেদের মতামত পরিবর্তন হয়ে যায়। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সেই যে সফলতা পেলে অহংকারী হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না। নেতিবাচক চিন্তা অবশ্যই আসবে, তবে এটি আপনার উপর নির্ভর করে। আপনি সেগুলোকে গুরুত্ব দেবেন নাকি শুধুমাত্র আপনার ইতিবাচক চিন্তায় মনোনিবেশ করবেন। সবসময় মনে রাখবেন, ভালো দিন পেতে হলে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করুন। যারা তাদের বুদ্ধি বিসর্জন দিয়ে আবেগে ভেসে যায়, তাদেরকে যে কেউ বোকা বানাতে পারে। সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারিয়ে ফেলে, এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। তাই সময়কে সম্মান করুন এবং সময় মতো কাজ করার চেষ্টা করুন। জলে ভাসমান নৌকাকে যেমন সঠিক পথে নিয়ন্ত্রণ না করলে ঝড় তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, তেমনি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি সঠিক পথে নিয়ন্ত্রণ না করা হয়, তবে ইন্দ্রিয় সুখী মানুষকে ভুল পথে নিয়ে যায়। আপনার বিশ্বাস একটি পাহাড়কে নাড়াতে পারে, কিন্তু আপনার মনের সন্দেহ একটি পাহাড় তৈরি করতে পারে। আপনার সমস্যার জন্য অন্যকে দোষ দেবেন না, আপনার মনকে বুঝুন। আপনার মন পরিবর্তনই আপনার কষ্টের শেষ হবে। নিজেকে কখনো দুর্বল ভাববেন না। পড়ে গেলে ওঠার চেষ্টা করুন। পূর্ণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন। বাকি সব
আমার ওপর ছেড়ে দিন। প্রতিদিন ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু থাকে। কান্না বন্ধ করুন এবং আপনার সমস্যাগুলির সাথে লড়াই করতে শিখুন। সবার সেবা করো, কিন্তু কারো কাছে প্রত্যাশা করো না, কারণ সেবার প্রকৃত ফল আমিই দিই। একা থাকা আপনাকে এটাও শেখায় যে আপনার নিজেকে ছাড়া আর কিছুই নেই। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, যারা স্বর্গেরও ওপরে। একজন সেই ব্যক্তি যে ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়, এবং অন্যজন সে যে দরিদ্র হয়েও কিছু দান করে। প্রেম শরীর বা সৌন্দর্যের ভিত্তিতে হয় না, হৃদয় থেকে হয়। যেখানে দুটি হৃদয় একত্রিত হয়, সেখানেই প্রেমের জন্ম হয়। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে মতামত তৈরি করা বোকামি। জীবন শেষ বলে কিছুই নেই, সব সময় নতুন কিছু শুরুর অপেক্ষায় থাকে। আপনি যদি জীবনে সুখী হতে চান, তাহলে যে বিষয়গুলো আপনাকে সুখী করে তার প্রতি বেশি মনোযোগ দিন। বিপদের সময় ধৈর্য, উন্নতির সময় দয়া, দান এবং সংকটের সময় সহনশীলতা একজন মহান মানুষের বৈশিষ্ট্য। যে ব্যক্তি স্পষ্টভাবে এবং সহজভাবে কথা বলে, তার কথা কঠোর হতে পারে, কিন্তু সে কখনোই কারো সাথে ছলনা করে না। যা ভালো মনে হবে তা গ্রহণ করুন, এবং যা খারাপ মনে হবে তা বর্জন করুন। সেটা বিচার হোক, কর্ম হোক বা মানুষই হোক। মন্দ বড় হোক বা ছোট, সর্বদাই ধ্বংস ডেকে আনে, কারণ নৌকোর ছিদ্র ছোট হোক বা বড়, তা নৌকাকে ডুবিয়ে দেয়। আপনি ফিরে যেতে এবং শুরু পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং যা আসছে তা পরিবর্তন করতে পারেন। আপনি যখন অর্থ উপার্জন করেন, তখন জিনিস আপনার বাড়িতে আসে, কিন্তু আপনি যখন কারো আশীর্বাদ অর্জন করেন, তখন অর্থের সাথে স্বাস্থ্য ও ভালোবাসা আসে। ধৈর্য ও সত্য এমন একটি যাত্রা যা তার আরোহীকে কখনোই পড়ে যেতে দেয় না, না কারো পায়ে, না কারো চোখে। জীবনের উপার্জন সম্পদ দ্বারা পরিমাপ করা হয় না, শেষ যাত্রার ভিড়ই বলে দেয় আয় কেমন ছিল। সত্য তাদের জন্যই তিক্ত যারা মিথ্যার মধ্যে বসবাস করতে অভ্যস্ত। জীবনে জিততে হলে জেদ রাখতে হবে, না হলে হারার জন্য ভয়ই যথেষ্ট। বিশ্বাস রাখুন, আমরা যখন কারো জন্য ভালো কিছু করি, তখন আমাদের জন্য ভালো কিছু হয়। যে কোনো মানুষের সহনশীলতা প্রসারিত সুতোর মতো, একটা সীমা ছাড়িয়ে প্রসারিত হলে তা ছিঁড়ে যাবেই। যার স্বভাব সর্বদা পরিবর্তনশীল, যে কারোর হতে পারে না, তা সময় হোক বা মানুষ। নিজের কর্ম খুব ভেবেচিন্তে করুন, না কারো প্রার্থনা ও না কারোর অভিশাপ জলে যায়। মানুষের সমালোচনার কারণে নিজের পথ পরিবর্তন করবেন না, কারণ সফলতা কর্ম দ্বারা নয়, সাহস দ্বারা পাওয়া যায়। উপলব্ধি করুন যে জীবনে এমন কেউ থাকতে পারে যে আপনাকে থামাতে পারে, কারণ যে বাগানগুলোতে মালি নেই সেগুলি দ্রুত নষ্ট হয়ে যায়। সময় এবং অধ্যয়ন যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই কখনো কাউকে অপমান করবেন না বা কাউকে দুর্বল ভাববেন না। আপনি শক্তিশালী হতে পারেন, কিন্তু সময় সবচেয়ে শক্তিশালী। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু বুদ্ধি নয়, বিশুদ্ধ হৃদয়ে থাকতে হবে। সত্য বলুন, স্পষ্টভাবে বলুন। যে আপনার হবে সে বুঝবে, যে আপন নয় সে ছেড়ে চলে যাবে। চোখ আমাদের কেবল দৃষ্টিই দেয়, তবে আমরা কখন কার মধ্যে কি দেখি তা আমাদের আবেগের ওপর নির্ভর করে। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন, কোথায়, কার সাথে দেখা হবে এটা শুধুমাত্র ঈশ্বর দ্বারা নির্ধারিত হয়। মান সম্মানের লড়াইয়ে যদি একা থাকতে হয়, তবে একা থাকো, কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না, কারণ আপনি যখন নিজের মুখোমুখি হতে পারবেন, তখন আপনি অন্যের থেকে সম্মান পাবেন। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার ও সঠিক হয়, তাহলে হতাশ হবেন না। ভগবান অবশ্যই আপনাকে সাহায্য করবেন। ভক্তগণ, জীবন হঠাৎ করে মোড় নিতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ এই পৃথিবী এতটাও ভালো নয় যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে। প্রার্থনা কখনো আপনার সঙ্গ ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো আপনাকে ছেড়ে যায় না। যা দেবেন তা ফিরে আসবে, সেটা সম্মান হোক
বা বিশ্বাসঘাতকতা। শেষ তো ধীরে ধীরেই হয়, কিন্তু জানা হঠাৎ যায়। নীরব থাকা এক সাধনা এবং ভেবেচিন্তে কথা বলা একটা শিল্প। যে ব্যক্তি শুধু সোজা কথা বলে তার কথা রূঢ় হতে পারে, কিন্তু সে ব্যক্তি কখনো কাউকে ধোঁকা দিতে পারে না। ঝাঁটা যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণই সে আবর্জনা পরিষ্কার করতে পারে। ঝাঁটার বন্ধন খুলে গেলে সেটা নিজেই আবর্জনাতে পরিণত হয়। তাই পরিবারের সঙ্গে বেঁধে থাকুন। আপনার লক্ষ্যের অর্ধেক পথ পেরিয়ে কখনোই ফিরে যাবেন না, কারণ আপনি ফিরে গেলেও আপনাকে অর্ধেক পথ পেরোতেই হবে। ভগবান আর নিজের কাজকেই ভালোবাসুন, কারণ তারা কখনো আপনার সাথে প্রতারণা করবে না। সম্পর্কের অপব্যবহার করবেন না, কারণ ভালো মানুষ বারবার আসে না। দুর্বল ব্যক্তির সাথে শত্রুতা খুব বিপজ্জনক, কারণ সে এমন সময় আক্রমণ করবে তার কল্পনা করতে পারবেন না। জীবনে কখনো নতুন সম্পর্কের আগমনে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। নিজের প্রশংসা করুন, কারণ সমস্ত পৃথিবী খারাপ বলার জন্যই আছে। রাগ হলো একটি অ্যাসিড, যা ঢেলে দেওয়া জিনিসের চেয়ে যেই পাত্রে রাখা হয় তার বেশি ক্ষতি করে। জীবনে সত্য বোঝা কঠিন নয়। কখনো সেই দাঁড়িপাল্লায় নিজেই বসে দেখুন, যে দাঁড়িপাল্লা দিয়ে অন্যকে বিচার করেন। চলুন সেখানে যেখানে প্রয়োজন আছে, কারণ আলোতে প্রদীপের কোনো প্রয়োজন হয় না। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জেতানো খুব কঠিন। দায়িত্ব মানুষকে সময়ের আগে বড় করে তোলে। সময় সেই যাকে আমরা সব সময় চাই, আর যাকে আমরা সবচেয়ে ভুলভাবে ব্যবহার করি। ত্যাগ ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। এমনকি একটি প্রশ্বাস নিতে প্রথমে নিঃশ্বাস ছাড়তে হবে। শরৎকালে শুধু পাতা পড়ে, মানুষের নজরে নিজের পড়ার কোনো ঋতু নেই। যখন কাউকে কারো সাথে সম্পর্ক শেষ করতে হয়, তখন সে প্রথম তার জিহার মাধুর্য শেষ করে। চোখে অনেক ঘুম, কিন্তু ঘুম আসে না। এখন এমন কিছু করার সময়, তা হেলায় হারাবেন না। জীবনে ঝড় আসাটাও দরকারি। তখনই আমরা জানতে পারবো যে কে আমাদের হাত ধরে রেখেছে আর কে ছেড়ে চলে যাচ্ছে। হৃদয় লাগানোর চেয়ে গাছ লাগানো ভালো, কারণ সে ক্ষত সৃষ্টি করবে না, সে অন্তরে ছায়া প্রদান করবেই। যে ব্যক্তি নিজের ভুল দেখতে পারে না, তার থেকে দূরত্ব বজায় রাখাই উত্তম। মানুষ এটাই বোঝে যে তাকে পশু বললে সে রেগে যায়, আর তাকে বাঘ বললে সে খুশি হয়। সবার ঘড়িতে যা বাজছে তা সবার ভাগ্যের সময় নয়। কখনো কাউকে খারাপ কথা বলবেন না, কারণ মন্দ আপনার মধ্যেও আছে এবং অন্যদের মধ্যেও আছে। বিজ্ঞান নিজেই একটি আশীর্বাদ, মানুষ কেবল এটি আবিষ্কার করে। আপনি যদি কিছু নিয়ে গর্ববোধ করেন, তবে শ্মশানে ঘুরে আসুন। আপনার চেয়ে ভালো মানুষ সেখানে ছাই হয়ে গেছে। মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ক্লান্ত হয় না, যতটা সে এক মুহূর্তের দুশ্চিন্তা ও রাগের কারণে ক্লান্ত হয়ে যায়। ঈশ্বরের সাথে আপনার যদি ভালো সম্পর্ক থাকে, তাহলে আপনার কারো প্রয়োজন নেই, আর আপনি নিজেই সবার প্রয়োজন হয়ে উঠবেন। উপদেশ দিতে তো সবাই আসে, কিন্তু সঙ্গ দিতে শুধু ভগবানই আসে। জেতার পর সারা পৃথিবী তোমাকে আলিঙ্গন করে, কিন্তু হারার পর যে তোমাকে আলিঙ্গন করে সে তোমার আপন। আপনার গোপন কথা কাউকে বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে সে আগামীকাল আপনার বিরুদ্ধেও হতে পারে। স্বার্থ ছাড়া কেউ আপনাকে সম্মান করবে না, কিন্তু নিজেকে এতটা যোগ্য করে তুলুন যে লোক বিনা স্বার্থে আপনাকে সম্মান করবে। ভগবান বলেন, তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও, আর আমি তোমাকে ঘুম থেকে ওঠার আগে ক্ষমা করে দেব। ঈশ্বর অক্সিজেনের মতো, যাকে আপনি দেখতে পারবেন না, কিন্তু তাকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না। মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না, নিজের সাহায্য নিজেই করুন। আপনি আপনার নিজের সবচেয়ে বড় বন্ধু এবং আপনার সবচেয়ে বড় শত্রুও। মানুষ বড় বড় কথা বলতে শুরু করলে জ্ঞানী হয় না, বুদ্ধিমান হয় যখন সে ছোট ছোট কথা বুঝতে শুরু করে। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখবে না, তবে আপনি কখন ভুল ছিলেন সেটা সবাই মনে রাখবে। সব দুঃখ দূর হলে মন খুশি হবে, এটা তোমার ভ্রম। মনকে খুশি রাখো, সব দুঃখ দূর হয়ে যাবে, এটাই বাস্তব। যদি কারোর কথা খারাপ লাগে, তাহলে দুইভাবে ভাববেন। যদি ব্যক্তিটা গুরুত্বপূর্ণ হয়, তাহলে কথাটা ভুলে যান,
আর যদি কথাটা গুরুত্বপূর্ণ হয় তো ব্যক্তিকে ভুলে যান। সম্পর্ক শুধু রক্তের ভিত্তিতে হয় না, দুঃসময়ে যে হাত ধরে তার চেয়ে বড় কোনো সম্পর্কই নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি আমার ওপর সব কিছু ছেড়ে দাও, দুঃখ কষ্ট ছেড়ে দাও, শান্ত হয়ে আমাকে স্মরণ করো, ধীরে ধীরে তোমার জীবন সুখে পরিণত হবে। প্রতি রাতে ঘুমানোর আগে ঈশ্বরের কাছে আপনার সমস্ত দৈনন্দিন রুটিন পাঠ করুন। কাউকে কষ্ট দিয়ে থাকলে মনে মনে তার কাছে ক্ষমা চান। যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে তাকে ক্ষমা করুন। আপনার সমস্ত চিন্তা ঈশ্বরের কাছে হস্তান্তর করুন এবং ঘুমোতে যান। বিশ্বাস করুন, এটি আপনার জীবনকে সুখী করে তুলবে। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার ভগবদ্গীতার আশ্রয় নিন, যাতে ভগবান আপনাকে সঠিক পথ দেখান। যতক্ষণ আপনি ভালো কাজ করেন চিন্তা করবেন না। যাই ঘটুক না কেন, সব কিছু একটা কারণে ঘটে, তাই ফলাফল ঠিক করতে কারণটি ঠিক করুন। একজন ব্যক্তি সে যেমন বিশ্বাস করে তেমনই হয়। মানুষ হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে করতে পারে না, আর চুপ করে থেকে যা বলতে পারে কথা দিয়ে বলতে পারে না। এই জড়জগতের একটাই অপরিবর্তনীয় নিয়ম, যে যা কিছু জন্ম হয় তা কিছু সময়ের জন্যই থাকবে, তারপর তা শেষ হওয়া নিশ্চিত, তা সে মানুষের শরীর হোক বা ফল। আমাদের অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং আমাদের মনের ভয় এমন একটি রোগ যা আমাদের আধ্যাত্মিক শক্তিকে নষ্ট করে দেয়। নেতিবাচক চিন্তা প্রতিটি মানুষের জীবনে আসা নিশ্চিত, কিন্তু সে সেই চিন্তাগুলোকে কতটা গুরুত্ব দেয় তা নির্ভর করে সেই ব্যক্তির ওপর। মানুষের জীবনে আসা খারাপ সময়গুলো আয়নার মতো, যা আমাদের ক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা দেয়। যা চলে গেছে তা নিয়ে কেন দুঃখ প্রকাশ করবেন? যা আছে তার জন্য কেন গর্বিত হবেন? এবং যা আসছে তার প্রতি কেন আকৃষ্ট হবেন? তো ভক্তগণ, এই পর্যন্ত। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।